দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকার পোশাক বেতন নিয়ে তুমি ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে, ইসকনের সাথে হাত মিলিয়ে এদেশের মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা, এটা হলো সাধারণ মুসলমানদের সাথে নিমখারামি ছাড়া আর কিছু নয়। আজকে আপনারা দেখেছেন আমাদের দেশে ইসকন নামক এই শয়তানেরা, এই সমস্ত হিন্দুত্ববাদী শক্তি, ইসকন কুলাঙ্গারেরা, তারা আমাদের দেশে পরিবেশ সৃষ্টি করার জন্য কিভাবে তারা উপরে লেগেছে। তারা মুসলমানদের সাহায্য সহযোগিতা পেয়ে মুসলমানেরা মন্দির পাহারা দেয়। তারা এই সুযোগকে ব্যবহার করে আজকে মুসলমানদের উপর তারা নির্যাতন নিপীড়ন করছে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে গাজীপুরের এক ইমাম সাহেব মহিবুল্লাহ আজমিরিকে, ওনাকে অপহরণ করে নির্যাতন করে সেখানে অন্য জেলায় তাকে ফেলে দেওয়া হয়েছে। মা বোনদের ইজ্জত, সম্মান, আব্রু এই সমস্ত ইসকন জঙ্গি, তারা হুজুরদেরকে জঙ্গি বানায়। তারাই হলো সবচাইতে দেশের মধ্যে বড় জঙ্গি। এবং তারা ওলামায়ে কেরামকে টুটি চেপে ধরছে, বিভিন্ন খোলা চিঠি তারা দিচ্ছে যাতে করে ইসকনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে তারা কথা বলতে না পারে। এদেরকে সাহায্য সহযোগিতা করছে ফ্যাসিবাদী সরকারের আমলে। তারা গদি পেতেছিল প্রশাসন, এই সমস্ত প্রশাসনেরা তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আমরা ব্যর্থ কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই সমস্ত প্রশাসনেরা ফ্যাসিবাদী সরকারের আমলে চেয়ার দখল করে বসে আছো, তোমরা মুসলমানদের বিরুদ্ধে স্কুলের সাথে সহযোগিতা করে মুসলমানদের বিরুদ্ধে লেগেছো। তোমাদের জুলাই আগস্টের কথা মনে নাই? কেমন ভাবে ছাত্র জনতা তোমাদেরকে ব্রিজের সাথে উলঙ্গ করে টানিয়ে পিটিয়েছিল? তার চাইতে ভয়ঙ্কর অবস্থা তোমাদের কিন্তু হবে। এদেশের বিচার ব্যবস্থা নাই হয়ে গেছে, বিচার নেই। ইসকনরা, হিন্দুত্ববাদী শক্তিরা মুসলমানদের বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিচার হচ্ছে না। তাদের বিচার যদি করতে আজকের সরকার ব্যস্ত হয়, সরাসরি ভাষায় আমরা বলবো, জনগণ হাতে বিচার নিয়ে তাদেরকে একটা একটা করে ধরবে আর পিটবে। ঠিক কিনা জোরে বলে? জনগণ লাঠি হাতে নিতে আপনারা সাহায্য সহযোগিতা করেন না। যদি বিচার আপনারা আমরা না পাই, তাহলে আমরাই আইন হাতে তুলে নিব, বিচার আমরাই শুরু করে দিব। শেষে দাদা বাবুরা পালিয়ে যাওয়ার রাস্তা কিন্তু পাবে না। এই জন্য আগের থেকেই ইসকনের শয়তানগুলা সাবধান হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সবাই দুরূদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ফ্যান্ড অফ করে দাও। আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে সাইয়্যিদুল মাকান দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গায় আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে একবার জবান থেকে দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমায় আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো হালাল খাদ্য ও হালাল উপার্জন এবং হারাম উপার্জনের ভয়াবহতা। হালাল খাদ্য, হালাল উপার্জন এবং হারাম উপার্জনের ভয়াবহতা এ সম্পর্কে আজকের জুমায় আমরা সংক্ষেপে কোরআন ও হাদিস থেকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য উপার্জন করা, হালাল খাদ্য খানা খাওয়া এবং হালাল উপার্জন করা, এটা হলো ইবাদতের পূর্ব শর্ত। মুসলমান ভাইরা আমার, ইবাদত কবুল হওয়ার জন্য যেমনি ভাবে ছোট্ট ছোট্ট শর্ত দেয়া হয়েছে, নামাজ কবুল হওয়ার জন্য যেমনি ভাবে ছোট্ট একটি শর্ত হলো ওযু করা, তেমনি ভাবে সমস্ত ইবাদতগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত রয়েছে এই ইবাদতগুলা কবুল হওয়ার জন্য তার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য উপার্জন করা, হালাল খাদ্য ভক্ষণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, জমিনের মধ্যে যেসব হালাল খাবার তোমাদের জন্য দেয়া হয়েছে এই সমস্ত হালাল খাদ্য তোমরা ভক্ষণ করো, হালাল খাদ্য তোমরা খাও। কিন্তু ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
আর হারাম খাদ্য খেয়ে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হালাল খাদ্য খাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর ইবাদত কবুল হয়। আর যদি হারাম খাওয়া হয় তাহলে শয়তান খুশি হয়, শয়তানের পদঙ্ক অনুসরণ করা হয়, শয়তানের দল ভারী হয়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান মানুষের স্পষ্ট এবং প্রকাশ্য শত্রু। এই নামাজ, এই রোজা তার কোনো কাজে আসবে না। সে যদি নামাজ পড়তে পড়তে বাঁকাও হয়ে যায়, আবার রোজা করতে করতে শুকিয়েও যায়, বলেন যে এটা তোমার কাজে আসবে। মুসলমান ভাইরা আমার, কথাগুলা ভালো করে বুঝবেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উক্তির মধ্যে লিখছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উক্তি লিখেছেন। কি উক্তি? কোন মানুষ যদি ইবাদত করতে করতে, অর্থাৎ নামাজ পড়তে পড়তে কোনো মানুষ যদি ধনুকের মতো বাঁকা হয়ে যায়, আবার কোনো মানুষ যদি রোজা রাখতে, সিয়াম পালন করতে করতে কোনো মানুষ যদি শুকিয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে যদি হারাম খায় তাহলে এই নামাজ আর এই রোজা তার কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে কোনো মানুষের ইবাদত কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য তোমাদের ওযু করা হলো শর্ত, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। এমনি ভাবে হারাম উপার্জন থেকে দান সদকা করলে সেই দান সদকা আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ রাসূল বলেন, হারাম উপার্জন থেকে দান সদকা করলে সেই দান আল্লাহ কবুল করেন না, এবং ওযু ছাড়া নামাজ পড়লেও সেই নামাজ যেমনি ভাবে আল্লাহ কবুল করেন না, এমনি ভাবে হারাম উপার্জন থেকে দান করলেও সেই দান কবুল হয় না। নেক আমল করার পূর্ব শর্ত এখানে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে নেক আমলের পূর্ব শর্ত হলো খাদ্য হালাল হওয়া। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আদেশ দিচ্ছেন, ও আমার রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি আগে হালাল খাদ্য গ্রহণ করেন, তারপরে ওয়া আমালু সালিহা, তারপরে আপনি নেক আমল করেন। অর্থাৎ নেক আমলের আগে আপনি হালাল খাদ্য ভক্ষণ করেন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, আর নিশ্চয়ই কোন হারাম খাদ্য যদি আপনি খান, অবৈধ উপার্জনের খাদ্য খানা যদি খান, এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সবকিছু জানেন। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সবকিছুই জানেন, যে তুমি যদি হারাম খাদ্য খাও তাহলে আল্লাহ তাআলা জেনে যাবেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে খানা খাও হালাল, এরপরে ওয়া আমালু সালিহা, আমলে সালেহা নেক আমল পরে করো, আগে হালাল খাদ্য খাও। আর যদি হারাম খাদ্য খাও তাহলে ইন্নী বিমা তা'মালুনা আলীম, আল্লাহ তাআলা এই সম্পর্কে জানবেন যে টাকা কোত্থেকে উপার্জন করলে, এনজিও থেকে, নাকি চুরি করে, নাকি ডাকাতি করে, নাকি চাঁদাবাজি করে, কোত্থেকে টাকা অর্জন করেছো, এটা আল্লাহ তাআলা ভালোই জানেন। দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকার পোশাক বেতন নিয়ে তুমি ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে, ইসকনের সাথে হাত মিলিয়ে এদেশের মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা, এটা হলো সাধারণ মুসলমানদের সাথে নিমখারামি ছাড়া আর কিছু নয়। আজকে আপনারা দেখেছেন আমাদের দেশে ইসকন নামক এই শয়তানেরা, এই সমস্ত হিন্দুত্ববাদী শক্তি, ইসকন কুলাঙ্গারেরা, তারা আমাদের দেশে পরিবেশ সৃষ্টি করার জন্য কিভাবে তারা উপরে লেগেছে। তারা মুসলমানদের সাহায্য সহযোগিতা পেয়ে মুসলমানেরা মন্দির পাহারা দেয়, তারা এই সুযোগকে ব্যবহার করে আজকে মুসলমানদের উপর তারা নির্যাতন নিপীড়ন করছে।
আপনারা দেখেছেন গত 2 দিন আগে গাজীপুরের এক ইমাম সাহেব মহিবুল্লাহ আজমিরিকে ওনাকে অপহরণ করে নির্যাতন করে সেখানে অন্য জেলায় তাকে ফেলে দেওয়া হয়েছে। মা বোনদের ইজ্জত সম্মান আব্রু এই সমস্ত ইসকন জঙ্গি, তারা হুজুরদেরকে জঙ্গি বানায়, তারাই হলো সবচাইতে দেশের মধ্যে বড় জঙ্গি। এবং তারা ওলামায়ে কেরামকে টুটি চেপে ধরছে, বিভিন্ন খোলা চিঠি তারা দিচ্ছে যাতে করে ইসকনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে তারা কথা বলতে না পারে। এদেরকে সাহায্য সহযোগিতা করছে ফ্যাসিবাদী সরকারের আমলে তারা গদি পেতেছিল প্রশাসন, এই সমস্ত প্রশাসনেরা তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আমরা ব্যর্থ কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই সমস্ত প্রশাসনেরা ফ্যাসিবাদী সরকারের আমলে চেয়ার দখল করে বসে আছো, তোমরা মুসলমানদের বিরুদ্ধে স্কুলের সাথে সহযোগিতা করে মুসলমানদের বিরুদ্ধে লেগেছো। তোমাদের জুলাই আগস্টের কথা মনে নাই? কেমন ভাবে ছাত্র জনতা তোমাদেরকে ব্রিজের সাথে উলঙ্গ করে টানিয়ে পিটিয়েছিল? তার চাইতে ভয়ঙ্কর অবস্থা তোমাদের কিন্তু হবে। এদেশের বিচার ব্যবস্থা নাই হয়ে গেছে, বিচার নেই। ইসকনরা হিন্দুত্ববাদী শক্তিরা মুসলমানদের বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিচার হচ্ছে না। তাদের বিচার যদি করতে আজকের সরকার ব্যস্ত হয়, সরাসরি ভাষায় আমরা বলবো, জনগণ হাতে বিচার নিয়ে তাদেরকে একটা একটা করে ধরবে আর পিছবে। ঠিক কিনা জোরে বলে? জনগণ লাঠি হাতে নিতে আপনারা সাহায্য সহযোগিতা করেন না। যদি বিচার আমরা না পাই, তাহলে আমরাই আইন হাতে তুলে নিব, বিচার আমরাই শুরু করে দিব। শেষে দাদা বাবুরা পালিয়ে যাওয়ার রাস্তা কিন্তু পাবে না। এই জন্য আগের থেকেই ইসকনের শয়তানগুলা সাবধান হয়ে যান। ফরজ নামাজ যেমন ফরজ, এই ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে হালাল উপার্জন করা, এটাও তোমাদের জন্য দ্বিতীয় ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবু কাসমিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ রাসূল বলেন, ফরজ নামাজের পরে তোমাদেরকে হালাল উপার্জন করা, এটাও তোমাদের জন্য হলো একটি ফরজ দায়িত্ব। সুতরাং নামাজ পড়লা ফরজ, কিন্তু হারাম উপার্জন করলা এইটা তোমাদের জন্য ফরজ নয়। অন্য গুনাহ করলেও বিপদে পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাকে মুক্তি দিবেন, কিন্তু হারামখোরের দোয়াই কবুল হবে না, সে মুক্তি পাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবৈধ উপার্জনকারী যারা হবে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সবচাইতে বড় বিপদ হলো এইটা। কিভাবে? কোন মানুষ ধরেন যে বিশাল বড় গুনাহ করে ফেলছে, বড় গুনাহ তার জীবনে আছে, গুনাহ তার ছায়লা পাহাড় সমপরিমাণ গুনাহ, কিন্তু সে হালাল খায়, তার দোয়া কবুল হবে। আল্লাহ বিপদে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। কিন্তু কোন মানুষ যদি হারামখোর হয় আর বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সামানুল কাইনাতি সুহতুন। গায়িকার উপার্জন এটা হলো হারাম। ওয়া গিনাউহা হারামুন, এবং গায়িকার গানও হারাম। ওয়ান নাযারু ইলাইহা হারামুন, আল্লাহ রাসূল বলেন, এবং গায়িকাকে নজর করা, গায়িকাকে দেখা, এটাও তোমাদের জন্য হলো হারাম। অর্থাৎ গায়িকার উপার্জন করা এটাও হারাম, তার গানও হারাম, তাকে দেখা এটাও হারাম। কিন্তু মুসলমানরা আজকে গানের জগতে যদি যায়, গায়িকাকে দেখার জন্য পাগল হয়ে যায়, সেখানে গান শোনার জন্য পাগল হয়ে যায়। আর এখনকার মুসলমান তার মেয়েকে গায়িকা বানানোর জন্য বড় খুশি। আল্লাহ রাসূল বলেন, গায়িকার উপার্জন কেমন হারাম জানো নাকি? আল্লাহ রাসূল বলেন, ওয়া সামানুহা মিসলু সামানিল কালবি, গায়িকার উপার্জন হলো কুকুর বিক্রির উপার্জনের মতো হারাম। ওয়া সামানুল কালবি সুহতুন, আর কুকুরের উপার্জন, বিক্রির মূল্য উপার্জন যেমন ভাবে হারাম, তার উপার্জনও এই রকমেরও হারাম। ওয়া মান নাবাতা লাহমুহু আলা সুহতি,
এরপরে আল্লাহ রসুল বলেন, আর কেউ যদি এই হারাম খাদ্য খানার দ্বারা কেউ যদি তাই হৃষ্টপিষ্ট হতে চায়, গায়ে মাংস বাড়াইতে চায়, যে আমি হারাম কাজ করি, হারাম উপার্জন করি, কেন? যে আমি ভালো খানা খাবো, মানুষ শাকসবজি খায়, আমি গোশত খাবো, কেন আমার শরীর ভালো থাকবে? ভালো খানা খাবো। এমন উপার্জন করে যারা ভালো খানা খাবে, আল্লাহ রসুল বলেন ফান্নারু আওলা বিহি, ওই ব্যক্তির জন্য হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারীর জন্য জাহান্নামী তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার জন্য জাহান্নামী যথেষ্ট হবে যদি এই সমস্ত হারাম উপার্জনকে সে লেগে থাকে। তার জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। যে ব্যক্তি হারাম খাদ্য দ্বারা বড়লোক হতে চায়, আঙুল ফুলে কলা গাছ হতে চায়, এবং সুদ দ্বারা যারা অর্থ উপার্জন করতে চায় এবং বড় ধনী হতে চায়, তাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলিয়াত হাযিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। এমন তো অবস্থায় একজন সাহাবী এসে আল্লাহ রাসূলের সামনে এসে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। কি আয়াত? আল্লাহ রাসূলের সামনে আয়াত তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া রাসূলুল্লাহ, আয়াত তেলাওয়াত করছেন যে জমিনের মধ্যে যেই সমস্ত হালাল খাদ্য আছে, সেই সমস্ত হালাল খাদ্য থেকে আপনি ভক্ষণ করেন। এক সাহাবী দাঁড়ায় গেলেন, ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ফাকালা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে মুস্তাজাবাদ দাওয়া হব? আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়, অর্থাৎ যেই দোয়া করি সেই দোয়াই যেন আমার কবুল হয়ে যায়। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাদ, হে সাদ, আতিব মাতমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। তুমি হালাল খাদ্য গ্রহণ করো, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি হালাল খাদ্য গ্রহণ করো, তাহলে তুমি যেই দোয়া করবে এই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই জাতের কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই আল্লাহর কসম, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমান। ওই সত্তার কসম, ওই জাতের কসম, ওই আল্লাহর কসম, কোন মানুষ যদি হারাম খাদ্য, এক লোকমা খাদ্য তার পেটের মধ্যে ভক্ষণ করে, আল্লাহ রাসূল বলেন 40 ইয়াওমান, তাহলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। হারাম খাদ্য যদি এক লোকমা খানা তার পেটের মধ্যে যায়, আল্লাহ রাসূল বলেন তাহলে তার 40 দিন নামাজ, রোজা, হজ, যাকাত, কোন ইবাদত তার কবুল হবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আইয়ুহা আবদিন বানাতা লাহমুহু ওয়া মিন সুহতিন বানাতুহু মিনাস সুহতি ওয়ার রিবা ফান্নারু আওলা বিহি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি হারাম খাদ্য দ্বারা তার শরীর হৃষ্টপিষ্ট করে, শরীরের গোশত বাড়াইতে চায়। 2 নাম্বার ওর রিবা, সুদ দ্বারা কেউ যদি তার হৃষ্টপিষ্ট হতে চায়, ফান্নারু আওলা বিহা, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখে দিয়েছে। সুদ দ্বারা যারা অর্থ উপার্জন করতে চায় এবং বড় ধনী হতে চায়, তাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে 2 জন ফেরেশতা আমাকে নিয়ে গেল এক জায়গায়, পবিত্র জমিনে, পবিত্র ভূমিতে আমাকে নিয়ে গেল। এক পর্যায়ে সেখান থেকে আমাকে নিয়ে গেল অনেক দূরে, হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর পর্যন্ত চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম রক্তের একটা নদীর কাছে আমরা গেলাম, রক্তের নদী। সেই নদীর মাঝখানে একজন ব্যক্তি আছে,
আর পারে একজন বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রক্তের মাঝখানের ব্যক্তি, নদীর মাঝখানের ব্যক্তিটা সাঁতরিয়ে অনেক কষ্ট করে যখন কিনারে আসে, আবার ওই বড় পাথর দ্বারা ওই ব্যক্তির মাথায় আঘাত করে, আবার সেখানে সে চলে যায়, পারে উঠতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কোন ব্যক্তি এরা, কেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হইতেছে? আল্লাহ রাসূল বলেন, তারা দুনিয়াতে সুদ খাইতো, হারাম উপার্জন করতো, এই জন্য তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। তাদেরকে সুদ খাওয়ার কারণে এই শাস্তি তাদের হইতেছে। হারাম উপার্জনের ভয়াবহতা সম্পর্কে কিছু বলি। একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবুন। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এরপরে আল্লাহ রাসূল বলেন, সুম্মা যাকারার রাজুলু ইউতিলুস সাফারা। আল্লাহ রাসূল বলেন, এক ব্যক্তি সফর করে ক্লান্ত হয়ে গেল, আশআসা আগবারা, সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল এবং কষ্ট পাইতে লাগলো, এবং ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, ইয়া রব্বি ইয়া রব্বি, আসমানের দিকে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে থাকলো, আল্লাহ আমাকে একটু ক্লান্তি থেকে মুক্তি দেন, আমাকে এই বিপদ থেকে আপনি একটু মুক্তি দেন। আল্লাহ রাসূল বলেন, ওয়া মাতমাউহু হারামুন, কিভাবে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন? তার খাদ্যটা হলো হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, তার পানিও হারাম। ওয়া মালবাসুহু, যেই পোশাক সে পরে আছে সেই পোশাকও তার হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার আহারও সব হারাম। ফাআন্নাহা ইউস্তাজাবু লিযালিকা, আল্লাহ তাআলা তার এই হারাম পোশাক, হারাম খাদ্য খাওয়ার কারণে তার দোয়া কবুল করেন না। তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। হারামের দ্বিতীয় নম্বরের যে কথা, জীবনের বরকত নষ্ট হয়ে যায়, অশান্তি উঠে যায়, শান্তি নাই। ডাক্তারের কাছে গেছে, টাকাওয়ালা ওষুধ কিনে নিয়ে আসছে, কিন্তু রোগ ভালো করনেওয়ালা হলো আল্লাহ, তার রোগ ভালো হয় না, অশান্তির মধ্যে আছে, রোগ ভালো করতে পারে না। এটা হলো বরকত উঠে গেছে। এসি কিনে নিয়ে আসছে শান্তিতে থাকার জন্য, শান্তি নাই। এসির ঠান্ডা বাতাস হয় কিন্তু তাই শান্তি পায় না। সন্তান হয়েছে, ভালো কথা, খুশির কথা, কিন্তু নেককার সন্তান তার হয় না। সন্তান অবাধ্য হয়ে গেছে, বাবা মার কথা শোনে না। সন্তান চাঁদাবাজ, সন্তান হলো চাঁদাবাজের লিডার, মদখোর, জুয়াখোর। সন্তান কথা শোনে না, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সমস্ত খাজানা, এই সমস্ত নিয়ামত, বরকত, আমি শান্তি, আমি রব্বুল আলামিনের হাতে। যাকে চাই আমি শান্তি দান করি, যাকে চাই আমি বরকত দান করি। এই বরকত আর শান্তি কখনোই বান্দা কিনে নিতে পারে না। টাকা দ্বারা বান্দা শান্তি, বরকত এগুলা কিনতে পারে না। এগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি। ভাইরা, আপনারা আসুন সবাই হালাল উপার্জন করি, হালাল খাদ্য খানা খাই, সুদ ঘুষ এগুলা থেকে বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।